এখন ঘড়িতে ৫টা ২৯ বাজে। মানে ৫:৩০ বাজে। ভোর ৫টার সময় উঠেছি। প্রত্যেকদিন ৫:৩০ মেয়েকে নিয়ে কোচিনে বেরোতে হয়। ৬টা থেকে মেয়ের কোচিং থাকে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমন নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। এখন দেখা যাচ্ছে ৫:৩০ বাজে। বেরাচ্ছি, মেয়ের কোচিং আছে ৬টা থেকে। চলো মেয়েকে দিয়ে আসা যাক। বাবা দিয়ে এলাম এই জাস্ট। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা ৭টার ঘরে, মানে পৌনে ৭টা বাজে আর কি। দিয়ে এলাম। আর এখনই যা গরম না, এখনই যা গরম মনে হচ্ছে এখনই স্নান করতে পারলে ভালো। এত গরম। আর মশার কথা কি বলবো, এরকম করে মানে চাক ধরে পায়ে ছেঁকে ধরেছে, এত মশা এত মশা। মনমনি জেগে গেছে। মনমনির সঙ্গে একটু খেলা করি। মনা, মনা তুমি ঘুমাচ্ছ? আসো আসো, হাতে আসো, হাতে আসো। লাইটটা দেখে ভয় পাচ্ছে। লাইট নিবি দেবো? না, লাইট নিভে গেছে। আসো, হাতে আসো। হলে পলি, হলি পলি। মনি এখন ঘুমন্ত অবস্থায়। হলি পুলি, হলি পুলির ঘুম ভাঙেনি এখনো। হালি পুলি, পুলি পুলি, পুলি পিঠা। পুলি পিঠা, আসো, হাতে আসো। আসবা? আসবা, হাতে আসবা। আসো আসো, হাতে চড়ে বসো। আসো, এই হাত দাও, দাও দাও। আসো 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 আসো। কারণ ঘুমাচ্ছে, আসবে না, জেগে জেগে ঘুমাচ্ছে। আসো, হাতে আসো, আসো আসো। পলে 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 পলে, ছোনা পলি, ছোনা মনা, মনা ছোনা, ছোনা মনা চন্ত মনা, চন্ত মনা, চন্ত মনা, মন্তু ছোনা, মন্তু ছোনা, মন্তু ছোনা। ছোনা মনা পাখি, এটা ছোনা মনা পাখি, ছোনা মনা পাখি। আসো, হাতে আসো, আসো আসো আসো। হাত দাও। কারণ ঘুমাচ্ছে, আসবে না, নাহলে এতক্ষণ হাতে উঠে পড়তো। মনমনির সঙ্গে ৫-১০ মিনিট খেলা করে তারপরে বাসি কাজ করতে লেগে গেছি। দেখো, কালকের কিছু বাসন টাসন ছিল, সেগুলো আগে বাইরে রেখে দিলাম। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেকদিন এভাবেই ভোরবেলা উঠে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে আসার সময় মর্নিং ওয়াকটা সেরে আসি। আর একদম এসে ১ ঘন্টার মধ্যে বাসি কাজটা কমপ্লিট করে রান্নার দিকে যাই। তারপর ফ্রেশ হয়ে, মানে বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে গোপালকে তুলে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাই। সকালবেলা পুজো করার সময় হয় না, যেহেতু রান্নাটা থাকে। আ ওদের রান্না করে দিতে হয়। বড়মশাই অফিসে বেরোয়, মেয়ে খেয়ে স্কুলে যায়, আবার ওদের টিফিন করে দিতে হয়। এত কিছু করে ৯:৩০টার মধ্যে ওদেরকে বার করতে হয়। ওইজন্য সকালবেলা পুজো করতে পারি না। একেবারে সংসারের কাজকর্ম সেরে স্নান-টান করে পরে পুজো করি। তো সেটাই করি। এখন দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এবার বাইরে কি পরিমাণে রোদ্দুর, মানে সকালবেলায় মনে হচ্ছে বেলা হয়ে গেছে। আর বড়মশাইও রেডি হয়ে গেছে, এখন বাজারে যাবে। তো বাজার যাক। আর এই যে কত ফুল ফুটেছে, এগুলো সন্ধ্যেবেলা ফোটে জানো তো। আর সন্ধ্যে থেকেই বাড়ি পুরো গন্ধে ম ম করতে থাকে। প্রচুর ফুল হয়, আর এত রোদের তাপ না, যখন পুজো দিতে যাই সেই বেলায়, ততক্ষণে আর কি ফুলগুলো সেই রোদ্দুরের তাপে শুকিয়ে যায়। ওই জন্য খুব একটা দেওয়া হয় না। আর গাছে থাকলে বেশ গন্ধ বেরায়। এখান দিয়ে যাতায়াত করি, বাথরুমে যাই, কাজ টাজ করি, বেশ গন্ধটা ভালোই লাগে। ওই জন্য গাছেই রেখে দিই, বেশিরভাগ তুলি না। তুলে মাঝে মধ্যে একটুখানি গোপালকে পুজো দিই, আর নাহলে গাছেই থাকে। তো যাই হোক, বড়মশাই তো অফিসে, সরি, বাজারে চলে গেল। আর আমি এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আজকে হচ্ছে দোলের পরের দিন।
মানে আজকে হচ্ছে হোলি। তো দোলের দিন তো যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে নিরামিষ খাই। সন্তোষী মার পুজো করি যেহেতু, টক খাওয়া যায় না, একেবারে খুব মেনে চলি। তো ওই জন্য দোলের দিন সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তাই আজকে মেয়ের বায়না, দোলের খাওয়াটা মা আজকে খেতে হবে। রাতে স্পেশাল ডিনার বানাতে হবে। তার মানে আবদারে আজকে রাতে চিকেন রোল বানাবো। আমি তো বলেছি তোমাদের যে আমার বরমশাই আর মেয়ে খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করে না। ঘরে বানানো খাবারই ওরা বেশি ভালো খায়। মানে আমার হাতে তৈরি খাবার। তো সেটাই করব। সেই সমস্ত জিনিসপত্রই আনতে আর কি বরমশাই গেছে। এমনি কিছু বাজার না, সবজি বাজার এখন রয়েছে। শেষ না হলে আগে বাজার করতে বারণ করেছি। বরমশাই বাজার করবে বলেছিল, কিন্তু কি বলো তো, না হলে না শুকিয়ে যাবে বেশি করে বাজার করলে। আর এখন দেখো কেচেও দিয়েছি। মানে এসেই আর কি কোচিং থেকে এসে ভিজিয়ে দিয়েছিলাম, আর এতক্ষণে কিছুটা ভিজে গেছে। সোয়েটার মোটার যা বাকি ছিল সমস্ত কিছু কেচে দিয়েছি। আর প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরম, একদিন কি একবেলাতেই সব শুকিয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। হঠাৎ করে না ২-১ দিনের মধ্যেই এত গরম পড়ে গেছে, সে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস। তো যাই হোক, এখনই এই অবস্থা, এরপরে যে কি হবে মানে বলা যাচ্ছে না। আমাদের ঘরে তো এখনই যেন সকালবেলা টেকা যাচ্ছে না, এরকম অবস্থা। গায়ে যেন সেই লাল র্যাশ বেরিয়ে যাচ্ছে, এখনই এরকম হয়ে যাচ্ছে, এত গরম। চলো কাস্তে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই। আলফিন হ্যাপি আইডি থেকে কমেন্ট করেছো, বেল ফুলের ঘ্রাণ জাস্ট অসাধারণ, ভিডিওটি দারুণ লাগলো। হ্যাঁ, একদম ঠিক বলেছো, বেল ফুলের গন্ধ এত সুন্দর, মানে মনকে একটা অন্যরকম ফিলিংস এনে দেয়। আর সন্ধেবেলা থেকে পুরো একদম যখনই দরজা খুলে বাইরে বেরোই, মানে বাথরুমের দিকে আর কি যাই, তখনই একদম গন্ধটা করতে থাকে। তো ভীষণ ভালো লাগে গন্ধটা, ভীষণই সুন্দর গন্ধ। সুদীপ্তার সাথে গানে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, বেলফুল দেখে, পাখিকে রং দিলে, ফ্রিজ পরিষ্কার করে নিলে, রান্না করলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিও। কবিতার মেলা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, ভোরবেলা ঘুম থেকে উঠে অল্প আলো, আঁধারি থাকবে এমন সময় বেলফুলের গন্ধ আর শিউলি ফুলের গন্ধ মন ভরে যায়। টিয়া পাখির সাথে তোমার খেলা করা খুবই ভালো লাগলো। আবারও আসবো তোমার চ্যানেলে তোমার নতুন ভিডিও দেখতে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিও। আর ঠিক বলেছো দিদিভাই, যখন রাতের বেলা বা ভোরের দিকে উঠি, তখন না গন্ধটা যে মানে যত ভোর হতে থাকে তত আর কি গন্ধটা আরও চড়া হতে থাকে, মানে আরও বেশি করে যেন গন্ধটা করে, দারুণ লাগে, জাস্ট অসাধারণ। তো দেখো ফ্রেশ হয়ে এখন এই যে গোপাল সোনাকে তুলে পুজো দিয়ে দিয়েছি। সরি, আমি খালি ফিটকিরি বলি, ফুট করাই ছিল, তো সেটা দিয়েই পুজো দিয়েছি। আর গোপালকে একটুখানি খাইয়েও দিলাম। চলো এবার রান্নার দিকে যাব। তার আগে বরমশাই দেখি কি বাজার এনেছে, চলে এসছে বাজার করে। তো বন্ধুরা দেখো, এখন অনেক কিছু বাজার করে এনেছে, পরে দেখাচ্ছি আমি তোমাদের। এটার মধ্যে ডিম আছে, রাতে স্পেশাল মেনু হবে। এই যে বাজার এগুলো ধুতে হবে, ফল টল এনেছে। গোপালকে পুজো দিয়ে বাজারগুলো সব গুছিয়ে এক সাইডে রেখে এলাম, পরে ধোবো। বরমশাইকে আগে খেতে দিলাম। এখন গোপালের প্রসাদটা তুলে নিলাম, তুলে নিয়ে এই যে ব্রেকফাস্ট বেড়ে দিলাম। বরমশাই খেয়ে দিয়ে অফিসে যাবে, আবার চলে আসবে দুপুরের দিকে, ওই জন্য আর সকালে রান্না করিনি। আর এখন দেখো চিকেনটা ম্যারিনেট করব, ওই জন্য মানে চিকেন মানে ওই চিকেন রোলের চিকেনটা। বরমশাই বলেছিল সকালের জন্য চিকেন নিয়ে আসি, আমি বলেছি একদম না, এই গরমে, প্রচণ্ড গরমে রাতে চিকেন খাবে, আবার যদি সকালবেলা চিকেন খাই তাহলে আর শরীর খুব খারাপ হয়ে যাবে, খুব সাবধানে থাকতে হবে। যেহেতু বরমশাইয়ের ইউরিক অ্যাসিডের জন্য চিকেন খাওয়া বারণ, তাই বারবার খাবো না। নাহলে আমরা আনলে তো মানে আগে আনলে 2 দিন করে পর খেতাম। তো যাই হোক, যখন যেরকম সময় তখন সেরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই চলতে হয়। ওই জন্য একবেলাই খাবো, এবেলা আর খাবো না, হালকা পাতলা রান্না করব। আর এখন ফল টল সমস্ত কিছু অনেক কিছু এনেছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে একেবারে 1 ঘন্টা রেখে তারপর রান্না করব। ততক্ষণে ঘরের দুপুরের লাঞ্চটা আর কি করে নেব। আর তারও আগে এই যে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, সেগুলো সব বাসনগুলো একটুখানি মেজেই নিলাম। বরমশাই এখন খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিয়েছে।
আর মেয়ে কোচিন থেকে চলেও এসছে। আবিহা মেহেরিন ব্লগ থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে, অনেক কাজ করে নিলা। অসংখ্য ধন্যবাদ বোন। পুষ্প কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, সকালে ঘুম থেকে উঠে কাজ সারলে, ফ্রিজ পরিষ্কার করলে, গোপালের চরণে আবির দিয়ে নাড়ু দিয়ে পুজো দিলে, গোপাল সোনাকে খুব ভালো লাগছে, বাজার করতে গিয়ে দাদা রং মেখে এলো, লুচি ভাজলে, সব মিলিয়ে ভিডিওটা ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। স্কাই FF43 থেকে বোন কমেন্ট করেছো, লাইক ডান, অসাধারণ শেয়ারিং আপুমণি। অসংখ্য ধন্যবাদ বোন। তো দেখো এই যে মশলাটা করে নিয়েছি, আর এই যে ফলগুলো ধুয়ে একদম ঝুরি করে শুকাতে দিয়েছিলাম, সেটা একটু দেখালাম। লঙ্কা টঙ্কা অনেক কিছু এনেছিল। রাতে স্পেশাল ডিনার হবে চিকেন রোল, তো ওই জন্য চিকেনটা ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি, পরে এটা রেডি করে রাখবো যাতে রাতে করতে সুবিধা হয়। আর এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, 1 ঘন্টাও হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপি হয়ে গেছে, আর কিছু করিনি, হালকা পাতলা রান্না। এবার চিকেনটাও করে নেব। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটুখানি ফল কেটে নিয়েছি, আর আমি একটু শশা খাচ্ছি। দেখো শশাটা না গোটা চোকলা শুদ্ধ খেলে শরীরে কিন্তু অনেক উপকার হয়। মানে খাবার টাবার হজম হয়ে গেলে বা কোনো সময় যদি বেশি খাওয়া হয়ে যায়, একটা খাওয়ার পরে শশা খেলে খাবারটা কিন্তু চট করে হজম হয়ে যায়। না, না, আমার বেশি খাওয়া হয়নি। আমি একটু শশা আর একটু কুলটাই খেলাম। আমার শশা খেতে দারুণ লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে সন্ধ্যের কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন আজকে হবে স্পেশাল ডিনার। বরমশাই তো বিকাল মানে 4টের সময় এসেছিলো আজকে, আসলো, তারপর একসঙ্গে লাঞ্চ করলাম। এই যে বরমশাই এখন একটা কাজ করছে। যেহেতু দোলের দিন শুক্রবার পড়েছিল, শুক্রবার সন্তোষী মার জন্য নিরামিষ খাই, তো স্পেশাল কিছু খাওয়া হয়নি, ওই জন্য আজকে স্পেশাল ডিনার হবে চিকেন রোল। চিকেনটা তো সকালেই রেডি করে রেখেছি, এগুলো করছে। আমার ওদিকে ময়দা মাখাও হয়ে গেছে, গরম গরম করবো, তারপর মেয়েকে খেতে দেবো। তো দেখো মুনমুনিকে একটুখানি গাজর দিলাম, এই যে বরমশাই একটুখানি কাটাকাটি করে দিচ্ছে। বাড়িতে থাকলে সে যতটা পারে আমার হেল্প করে দেয়। পরস্পরের হাতে হাতে কাজ করলে তবেই তো সংসারে ভালোবাসা বাড়ে। আর এই যে দেখো উঠোন পুরো ভিজে গেছে। একচোট ভালোই বৃষ্টি হলো, এখনও পড়ে চলেছে। এই যে লাইটের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। আর আকাশ পুরো লাল, মানে বৃষ্টিটা এখানে তো হলো না খুব একটা, 5-10 মিনিট হয়ে থেমে গেল, অন্য কোথাও হয়তো খুব জোর হচ্ছে। আর এই যে দেখো বেলফুলগুলো ফুটে গেছে, যেগুলো কুড়ি ছিল সকালে, সেগুলো এখন এই সন্ধে হতে হতে ফুটে গেছে, সেগুলোই দেখালাম। আর একটু ওইদিকে গিয়ে দেখাতে পারলাম না, ক্যামেরায় জল পড়ছে। তো চলো এখন রাতের স্পেশাল ডিনারটা বানিয়ে নিই। স্পেশাল কিছু হলেই তো বাচ্চাদের দেখবে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর করতে যেহেতু অনেকটা সময় লাগবে, তো বানাতে বসে গেছি। দেখো ময়দাটা মেখে রেখেছিলাম, আর মাঝখান দিয়ে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি তারপরে বেলে নিচ্ছি, এতে একদম খেতে দারুণ। এরমভাবে পরোটা খেলে দারুণ লাগে খেতে। এটাকে অ্যাকচুয়ালি ঢাকাই পরোটা বলে। তো যাই হোক চলো এরমভাবে ভেজে নিয়ে তারপরে রোলটা করব। রোলটা আমি পরোটাগুলো ভেজে দিচ্ছি। তারপরে ডিমটা আর কি ভেজে তারপর তার ওপর আর কি পরোটাটা রেখে ভেজে নেবে বরমশাই। তো চলো এই যে বললাম যতক্ষণ বাড়িতে থাকে সে হাতে হাতে করেই দেয়। এক তো ছোট জায়গা, তারপরে একা একা করতে গেলে অনেকটা টাইম লাগবে। মেয়ের ওদিকে খিদেও পেয়ে গেছে, ওই জন্য বরমশাই হাতে হাত লাগিয়ে দিল দেখে তাড়াতাড়ি হয়ে গেল। তারপর গরম গরম হয়ে গেলে সবাই মিলে ডিনারটা করে নেব, ওদেরকে আগে দিয়ে দেবো, তারপর আমি আর বরমশাই একসঙ্গে খাই, যেরকম প্রত্যেক দিন আর কি খাই। তো দেখো এই যে ডিমটা স্কিপ করে গেছে, ডিম দেওয়াটা। ডিম দিয়ে আর কি পরোটাগুলো সবকটা একসঙ্গে ভেজে নিয়ে তারপর গরম গরম তৈরি করে খেয়ে নেবার। আমি এই যে ডিমটা ফেটিয়ে গুলে গুলে দিচ্ছি। তো যাই হোক এবার চলো হয়ে গেছে, সবকটা ভেজে নিয়েছি একসঙ্গে। বরমশাই আর কি ভেজে দিল, তো আর আমি এখন বানিয়ে দিচ্ছি। কাটাকাটিগুলো বরমশাই করে দিয়েছে, রেডি করে দিচ্ছি, ওরা আগে খেয়ে নিক, তারপর আমি আর বরমশাই বানাতে বানাতে খেয়ে নেবো, গরম গরম খাওয়া হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, সবাই বেশি করে জল খেলে শরীর ভালো থাকবে। তো আবার আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।
আর এই যে সকালবেলা চিকেনটা রেডি করে নিয়েছিলাম। তো একদম দারুণ হয়েছিল খেতে। দোকানের থেকে কোনো অংশে কম হয়নি কিন্তু বন্ধুরা। গোলমরিচ টোলমরিচ যা যা দেওয়ার ওপর দিয়ে কাসুন্দিও দিয়েছিলাম। সব দিয়ে উফ বাবা! অসাধারণ হয়েছিল, অসাধারণ। আর হ্যাঁ বন্ধুরা, বলতে তো ভুলেই গেলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জানিও কেমন হয়েছে।